তা আমি তখন খুঁজছিলাম যে বেঙ্গলি মোটিভেশনাল স্পিকার, অনেকগুলো এলো। আমি দেখলাম মৃণাল চক্রবর্তী বলে একজন ভদ্রলোক, তার সেই অর্থে কোনো ফলোয়ার নেই, কিন্তু ভদ্রলোক ভিডিও করে যেগুলো বলছেন সেগুলো ভিডিওটার কোয়ালিটিও ভালো না, কিন্তু যেটা বলছেন ওটা খুব ভালো। তাহলে এই লোকটাকে না মানুষের সামনে আসা উচিত। তা আমরা মৃণালবাবুর যে পডকাস্টটা করলাম সেটা ভিউজ হয়েছে, মানুষ চিনেছে, উনি এই মুহূর্তে একজন সেলিব্রিটি বলা চলে। সেটা বাদ দিয়ে আমি বলছি, আমি এবং মৃণালবাবু অন্তত 30 থেকে 40টা ফোন পেয়েছি যে দাদা আমি সুইসাইড করতে যাচ্ছিলাম বা কথাটা ভাবছিলাম, এটা দেখার পর ভাবলাম আর করব না। তাহলে বাস একটা পডকাস্ট থেকে আমি যদি 30-40টা মানুষের জীবনে একটা পজিটিভ এফেক্ট আনতে পারি, সেটা তো খুব লাভ। তা আমি যেটা শিখলাম সেটা হচ্ছে, আমি যে যে কাজগুলো করব বা যে কন্টেন্টটা দেব, মানুষ তো এই যে ধরুন দর্শক, আপনারা তো একটা সময় কনজিউম করে এটা দেখছেন। আপনাদের হয়তো মনে হচ্ছে যে আপনারা আমাদেরকে কোনো টাকা দিচ্ছেন না, কিন্তু আমরা কিন্তু খুব অল্প বিস্তর হলেও টাকা পাচ্ছি এবং সর্বোপরি আপনাদের সময়টা পাচ্ছি। এই যে আপনারা আমাদের সময়টা দিচ্ছেন, আমি বুঝলাম আমার কর্তব্য হচ্ছে আপনার জীবনে একটা পজিটিভ এফেক্ট